যে পিছু লাগছে বিয়ে করে ছাড়ছে আর কি। আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। এই বুড়ি তোর সমস্যা কি? কোনোদিন মাফ করবে না তোমাদেরকে, কোনোদিন মাফ করবে না। আপনার কাছে মাফ চাই ভাই, হাত জোর করে। মানে কি এক সার্কাস চলতেছে রে ভাই। প্রথম কথা হইতেছে মামুন তার নতুন বইয়ের চেহারা দেখাইতেছে না, এদিকে আবার মামুনের বিয়ের খবর শুনে বাসায় ভাঙচুর করতেছে লাইলা। মামুনের বিয়ের খবরে ভেঙে পড়েছেন টিকটকার লাইলা। এইগুলা দেখার পরে জনিফিন চাচা মামুনরে জিজ্ঞাসা করলো, ভাই তুই ভালোবাসলি লাইলারে কিন্তু বিবাহ করলি অন্যজনের, কারণটা কি? আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি। অবাক হবার কিছু নাই, লাইলারেও ভালোবাসতো কিন্তু মা হিসাবে। এই মামুনরে মানুষ করার জন্য লাইলা কি কি করছে জানেন? চিনো মামুনকে? মামুনকে আমি 4টা বছর 4টা বছর ধরে মায়ের আদর যত্নে ছেলেকে বড় করেছে, কিন্তু এখন সেই ছেলে বড় হয়ে মায়ের অবদানকে অস্বীকার করতেছে। 4 বছর আমার নষ্ট করছে, আমার লাইফে 4টা বছর নষ্ট করছে। মামুন ভাই 4 বছর কোন সম্পর্কের ভিত্তিতে একই সাথে তোলাকা নিলেন সেটা তো প্রকাশ করলেন না, কিন্তু এখন মামলা কর্পোরেশন বউরে বোন দাবি করতেছেন। কিভাবে বোন হিসেবে তার এক ছাদের নিচে থাকলেন? কিভাবে আপনি দর্শক তাকে প্রশ্ন করেন না? এদিকে আবার সেই দাবি করা বোনই এখন নিজের হাজবেন্ডের মানে শাশুড়ির সমালোচনা করতেছে। ছেলের সংসার ভেঙে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয়, এরকম মা না। এইবার আসল জায়গায় আইছেন খালা আম্মা। যতদূর জানি আপনার তো মামুনের আগে একটা সংসার ছিল, আর ওইখানে আপনার একটা মাইয়া ছিল। আপনি সেই আগের সংসারটা নষ্ট করার আগে কি একবারও মায়ের দায়িত্ব কি বুঝেছিলেন? আমার চোখের পানিতে তোমাদের সংসার কতটা ভালো যাবে। সূত্র অনুযায়ী আপনার মেয়ে আর আগের হাজবেন্ডের চোখের পানির জন্য হয়তো আপনার আর মামুনের সংসার টিকে নাই। ঠিক বলেছেন। সবকিছু তো ঠিকঠাকই আছে কাকা, কিন্তু কেন জানি লাইলার ভিডিও দেখলে মনে হয় মামুন অপরাধী, আবার মামুনের ভিডিও দেখলে মনে হয় লাইলা অপরাধী। যে আমার সংসারটা ভেঙে তুমি যে নিজের সংসার বানাইছো, তোমার কি মনে হয় তুমি সুখী হতে পারবা? তুমি ঠিকই তো বলছি, একজনের সংসার ভেঙে সেই সংসারে আপনার এন্ট্রি হলে আপনি কখনোই এই সংসারে সুখ হইতে পারবেন না। এই যে উদাহরণ হিসেবে লাইলা খালা আমারে দেখেন, উনি আর্মি চাকরি করে জামাইরে ছেড়ে দিয়ে মামুনের সাথে আসলে সংসার করতে, কই সুখী হতে পারছে? আবার এই যে খালাম, আপনি তো চিল্লাই বলতেছেন আপনার বয়স 51 বছর। প্রকৃত বয়স 51 বছর। তাহলে এখন আপনি যদি একটা অবুঝ বাচ্চারে খেলনা লোক দেখে বিবাহ করেন, তাহলে এই বাচ্চা তো বড় হয়ে আপনার সাথে পল্টি নেবে, এইটাই স্বাভাবিক। তুমি এটা কি বললা? না ভাই কথা তো ঠিকই বলছি, তবে যদিও বাচ্চাটা ভুল করেই থাকে, তারপরেও তো বাচ্চাটা জনসম্মুখে এসে মাফ চাইতেছে। আবারও মাফ চাই। আপনি বারবার বলেন তো যে আপনি জনসম্মুখীন এসে মাফ চান, আপনার মামলা তুলে নিব, আপনাকে মাফ করে দিব। এই যে মাফ চাচ্ছি। এখন এরপরও যদি মামুনরে মাফ না করা হয়, তাহলে আমি বলবো দোষ এই মামুনের। হ্যাঁ ভাই, কারণটা হচ্ছে লাইলাতের নামে যে মামলা বসাই দিছে, তাতে যদি তুই যদি জনসম্মুখে এসে লাইলারে আম্মা ডেকে পা ধরে মাফ চাইস, তাতে তুই মাফ পাইতি না। কিন্তু তুই তো ভাই মাফ চাওয়ার দিয়ে উল্টা আরো 18 বছরের একটা রমণীরে বিয়ে করে আগুন 2 গুণ ধরাই দিল। বেঈমানের কোনো স্মৃতি আর থাকবে না লাইলাপুর কাছে। অথচ মামুনের দিকে সোশ্যাল মিডিয়াতে তার ঈদ আনন্দ শেয়ার করতেছে নতুন বউয়ের সাথে। আলহামদুলিল্লাহ এবার ঈদ অনেক সুন্দর কাটলো। এবার ঈদ পরিবার বর্গের সাথে কাটালাম। বেচারি লাইলা এগুলো দেখে মামুন নামে যে একটা ব্যক্তি ছিল এর লাইফে, এইটাই নাকি ভুলে গেছে। আপনি কি মামুনকে মিস করেন? এই মামুনটা আবার কে? তোমরা খালি আসার পর থেকে মামুন মামুন করতেছো, চিনতেছি না তো। অসম্ভব, অসম্ভব, বেচোদ অসম্ভব। ভাই রে খালা শেফালি, কত কিছু দেখাইলি, তা খালা আমরা কত কিছুই তো দেখাইলেন। যদি অনুগ্রহ করে আপনার আর মামুনের বিয়ের কাবিন নামাটা দেখাইতেন, তাহলে আপনার পক্ষ নিলেও নিতে পারতাম। আমি হজ করে আসছি, আল্লাহর পথে আছি। না এদিকে দেখি এইটাও আবার ভালো হয়ে গেছে, তাহলে কার পক্ষ নিব আমি? আমার নিজের কষ্ট হয়, আমার চোখ দিয়ে পানি বের হয়েছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আমার মহা মুশকিলে পড়ে গেলাম। তো আচ্ছা, আপনাদের দুজনের জন্য একটা সমাধান আছে, দেই। তাহলে সমস্যা কোন জায়গায়? সমস্যার সমাধানের একটাই উপায়, আপনারা আদালত প্রাঙ্গণে একটা সালিশের ব্যবস্থা করেন, যেখানে গিয়ে 51 বছরের একটা বুড়ি মহিলা 17 বছরের একটা নাবালক শিশুকে ফুসলিয়ে বিয়ে করার অপরাধে ক্ষমা চাইবে। আবার অন্যদিকে মামুনের যথেষ্ট বুদ্ধি থাকা সত্ত্বেও লোভে পড়ে বুড়া বেটিকে বিয়ে না করে বইয়ের মতো ব্যবহার করার অপরাধে জনসম্মুখে মা ডেকে মাফ চাইতে হবে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তবে আমার কেন জানি মনে হইতেছে এই লাইলা বেচারি মামুনকে সত্যিই ভালোবাসতো মন থেকে, আবার মামুন হয়তো লাইলাকে একটু একটু ভালোবাসতো। তবে কোন একটা অনাকাঙ্ক্ষিত কারণবশত বিষয়টা মামলা অবধিগ্রহণের কারণে সম্পর্কটা টিকলো না। তাতে আমার কি ভাই, আমার শুধু সাবস্ক্রাইব অথবা ফলোয়ার বাড়লেই হবে। সঠিক বলেছেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন।